আমি আপনাকে বলি যে আমাকে আপনাকে থাকতে হবে উদারতা মনের মানুষ, ইমানের সাথে সাথে আমাকে ইখলাসের সহিত এই কাজগুলো করে নিতে হবে। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আপনি এই ধনের কি করেন? আপনি কি করেন যে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন, শুনো তোমাকে দিয়েছি, তুমি এখান থেকে তুমি আল্লাহর রাস্তাতে ব্যয় করো। কেন? আল্লাহ আমাকে ধন দিয়েছে কিন্তু মনটা আমার নেই, তার কারণে আমার হাতটা লম্বা হচ্ছে না। রাসূলের একটা আমি আপনাকে হাদিস শোনাচ্ছি। কি হাদিস? তিনি কত অভাব, তিনার সংসারে কত অভাব, তিনি কতদিন খেতে পাননি, না খেয়ে দিন আর রাত কাটিয়েছেন। তো আল্লাহ পাকের রাসূল হাদিসে বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন কি, লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইখাফু আহাদুন ওয়া লাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদুন ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আহা, নবীজি আমার বলছেন, শুনে রাখো, আমাকে আল্লাহর পথে যেভাবে ভীত করা হয়েছে এমনটা কেউ হয়নি। আমাকে আল্লাহর পথে যেভাবে নির্যাতিত করা হয়েছে এমনটা কেউ হয়নি। তার মানে নবী বুঝাতে চেয়েছেন, আদম থেকে নিয়ে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর মধ্যখানে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন, যতগুলি কওমেরা এসেছেন, সবাই আমার আগে দুনিয়া তারা ছেড়ে দিয়েছে। কিন্তু যতটা আমার কষ্ট হয়েছে, যতটা আমার কষ্ট হয়, যতটা আল্লাহর পথে আমাকে নির্যাতিত হতে হয়, আমাদের পূর্বের মানুষেরা ততটা নির্যাতিত হয়নি, ততটা তাদেরকে ভয় ভীতি হতে হয়নি। নবীজি নিজেই বলছেন, সালাসুনা মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন, মাসের 30টি দিন এবং রাত আমার এবং আমার পরিবারের খাদ্য জোটেনি। যেমন মা আয়েশা তিনি নিজে বলছেন যে দেখলাম যে নবীজি তিনি অনাহারে আছেন। কেননা রাসূল বলছেন যে কোনদিন যখন সকালে খাবারটা খেতাম, দুপুরে কি খাবো তার ব্যবস্থা নেই, দুপুরে কি খাবারটা আমি খেলাম তো রাত্রে কি খাবো তার ব্যবস্থাটা নেই। তো মা আয়েশা বলছেন যে নবীজিকে দেখি যে নবীজি কোনদিন সকালে, কোনদিন দুপুরে, কোনদিন সন্ধ্যাতে, এই করে করে তিনার দিন আর রাত যায়। কতটা অভাব ছিল, কতটা মালের অভাব ছিল, কতটা সংসারে অভাব ছিল। তো মা আয়েশা বলছেন যে নবীজি যেই দিন আপনার জন্য এইভাবে অনাহারে থাকেন, আমরা বিবিরাও আমরা সেইভাবে অনাহারে থাকি। এক কথাই আমরা নবীজিকে অপমান করতাম না, যে নিজে খেতে পেলাম না তা আল্লাহ পাকের রাসূলকে আমরা কড়া কথা বলে আমরা খাবারের জোগাড়টা করে নিব। কিন্তু আয়েশা বলছেন তো নবীজিকে দেখলাম যে নবীজির হালটা নাজেহাল হয়ে আছে, কাজেই আমরা নবীজির অনাহার দেখে আমরাও দিন আর রাত অনাহারে কাটাতাম। তাহলে কতটা অভাব ছিল। রাসূল বলছেন যে বেলালের বগলে যতটুকু খাদ্য লুকানো সম্ভব ততটুকু খাদ্য বাদিত, তার মানে মাত্র সামান্য। তার মানে নবীজি বলছেন মাসের 30টি দিন এবং রাত আমার এবং আমার পরিবারের ভালোভাবে খাদ্য জুটেনি। জি, তারপরও আমি যেটা আপনাকে বলতে চাইছি একটু খেয়াল করবেন আমার কথার দিকে, এটা মাথায় আমার দায়িত্ব দিয়েছে। মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল আছেন, অনেক সাহাবীরা আছেন, আর এমন সমাজে একটা লোক কিন্তু চলে গিয়েছে। নবীজিকে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ পাকের রাসূল আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে বলুন, এই যে আমার পেটের দিকে লক্ষ্য করুন, আমি কয়েকটা দিন ধরে আমি খেতে পাইনি। তখন নবীজি জানেন যে বাড়িতে আমার অভাব আছে, তারপর ওই মেহমানকে বুঝতে না দিয়েও নবীজি বলছেন তুমি যাও আর আমার বাড়িতে গিয়ে তুমি আমার বিবিদেরকে জিজ্ঞেস করো গা, আয়েশাকে জিজ্ঞেস করবে, হাফসাকে জিজ্ঞেস করবে, যাও তুমি বাড়ি গিয়ে তুমি আমার বিবিদেরকে জিজ্ঞেস করো গা। ওই ব্যক্তি আয়েশার কাছে আসলেন, আয়েশা বাড়িতে খোঁজ করলেন, বাড়িতে আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা
নাই। হাফসার কাছে গেল তো বাড়িতে আপনার জন্য পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। অবশেষে ওই ব্যক্তিটা আবার নবীজির দরবারে আসলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি বলেন তো আপনার অভাবের সংসার থেকে উত্তর এলো, আপনি কতটা অভাবী মানুষ যে আপনার সংসার থেকে উত্তর এলো যে বাড়িতে আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। সঙ্গে সঙ্গে রাসূল আমার ওই ব্যক্তিটার হাতটাকে ধরলেন, আর হাতটাকে ধরে তিনি আপনার জন্য মসজিদে নববীতে দাঁড় করে দিলেন, আর বলছেন যে কে তোমরা আল্লাহর বান্দা আছো, যে এই ব্যক্তিটাকে তোমরা কি করবে, বাড়ি নিয়ে গিয়ে তার সম্মান করে দিবে। এটা আল্লাহ রাসূলের মেহমান, বাড়ি নিয়ে যাবে আর এই মেহমানের তোমরা সম্মান করে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বললাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়দিন। পৃথিবীর মানব, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে তিনি জানালেন কেন তোমরা জাহান্নামে। তারা জবাব দিল যে আমরা নামাজ ত্যাগকারী ছিলাম, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, আমাদের কাছে ভিক্ষুক যেতে গেলে আমরা খাদ্য দিতাম না, টাকা দিতাম না, বইমুখ করে আমরা ঘুরিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আপনার জন্য মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল যখন বললেন যে কে তোমরা আছো, এই ব্যক্তিটার তোমরা সম্মান করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে। সঙ্গে সঙ্গে তখন ওই আনসারী ব্যক্তিটা বলছেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনাম, আনসারী ব্যক্তি বলছেন, নবীজি গো আমি আছি, আপনি আমাকে দেন তো, আমি বাড়ি নিয়ে গিয়ে এই ব্যক্তিটার খাবারের আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো, কিন্তু এই আনসারী ব্যক্তিটা কত অভাবী মানুষ, কত আপনার জন্য আপনার তার বাড়িতে কতটা অভাব আছে, কত অভাবগ্রস্ত মানুষ, কিন্তু তারপরও নবীজির কথাটাকে অস্বীকার করবে না বলে। কেন? ওই আনসারী ব্যক্তি জানে যে যদি মিসকিনদেরকে খাবার না খাওয়ানো হয় কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার, তার মধ্যে এটা একটা কারণ। সঙ্গে সঙ্গে আপনার ওই আনসারী ব্যক্তি আল্লাহ রাসূলের মেহমানকে আপনার নিয়ে চললেন বাড়িতে। বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছেন, বিবি আমার, তুমি আমার দিকে লক্ষ্য করো, এটা আল্লাহ রাসূলের মেহমান, রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, সুন্দর করে তার জন্য খাবারের তুমি ব্যবস্থা করে দাও। তখন যেন বিবি যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। স্বামী জান, আপনি আমার একটা কথা শুনেন, মাত্র আপনার বাড়িতে দুটো রুটির সমান আটা আছে, এর বেশি আপনার বাড়িতে আর আবার খাবারের ব্যবস্থা নাই, না চাল আছে, না ডাল আছে, না শাকসবজি আছে, না আর কিছু আছে। স্বামী গো, আপনি বলেন তো, আপনার দুইটা ছেলে আমার দুই পা ধরে গড়াগড়ি করে কাঁদছে, মা তুমি খেতে দাও, এখনো পর্যন্ত খেতে পাইনি, মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু স্বামী গো, আপনি যে আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছেন, এবার কি করা যায়? তখন নবীজির আপনার জন্য আনসারী ব্যক্তি বলছেন, বিবি তুমি কান খোলো শোনো, তুমি করবে কি, ওই বাচ্চা দুটোকে আল্লাহ তাআলা মায়ের বুকে কি জাদু দিয়েছেন, মধু দিয়েছেন, যে বাচ্চা দুটো তোমার পা ধরে গড়াগড়ি করে, তুমি মা তুমি খেতে দাও, ওই বাচ্চা দুটোকে তুমি বুকে নাও, বাচ্চা দুটোকে তুমি কোলে নাও, সুন্দর করে তাদের শরীরে হাতটাকে বুলিয়ে দাও, মালিশ করে দাও, আর তাদের দুই বাচ্চাকে তুমি সুন্দর করে বিছানাতে ঘুমিয়ে দাও। কিন্তু বাচ্চা অনাহারে থাকবে বিবি, আমিও অনাহারে থাকবো, তুমিও অনাহারে থাকবে, কিন্তু রাসূলের মেহমানের কোনোদিন অপমান করতে পারবো না। বলেন তো সুবহানাল্লাহ। আমি আপনাকে কি বোঝাতে চাইছি? যদি ভিক্ষুক আসে, যদি ঘুরিয়ে দিই, আহার না দিই, জাহান্নামে যেতে হবে। তো এই সাহাবী থেকে আপনি জ্ঞান নেন, মাথায় উঠে গেল রাসূলের কথা। তখন ওই আনসারী ব্যক্তির বিবি কি করলেন, স্বামীর কথা মতো ওই বাচ্চা দুটোকে আপনার যেন সুন্দর করে শরীরে হাতটাকে বুলিয়ে আপনার বিছানাতে আপনার শুইয়ে দেওয়া হলো। ঘুমিয়ে গেল অনাহারে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে আছে। কিন্তু স্বামীর বলে কথা, স্বামী স্ত্রী কিভাবে জান্নাতটা নিচ্ছে আপনি দেখুন। বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিল। এবার বিবি বলছে, স্বামী তুমি শোনো, এবার কি করবে তুমি জানো? এই যে
রসুলের মেহমানকে নিয়ে আসা হয়েছে, এ রসুলের মেহমানের এবার তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এ মাত্র দুটো রুটির সমান আটা আছে, এই দুটো রুটিকেই তুমি ব্যবস্থা করে দাও। বিবি দুটো রুটিকেই বানালেন, আর বানিয়ে এবার রসুলের মেহমানের সামনে এবার এনে দেওয়া হয়। তখন মেহমান বলছেন, যেমন আমি আপনাদের এখানে এসেছি, আপনি আমাকে খেতে দিয়েছেন, আমি আপনাকে বলি আপনি আমার সঙ্গে খান, তো আপনি আমার সঙ্গে খান। তখন আপনি বলছেন, মাওলানা আমার খাওয়া হয়ে গিয়েছে, আপনি খান, আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আপনাদের যদি সম্মান করতে পারি, আপনাদের যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে এটাই নিজেকে ধন্য মনে করব। আপনারা কতদিন পর এসেছেন, আর আপনারা জীবনে কোনোদিন আসবেন কিনা, কিংবা সাক্ষাৎ হবে কিনা, এই জায়গাতে রুজি আছে কিনা, কাজেই আপনি খেয়ে নেন। আমি যে বারবার আপনাকে আপ্যায়ন করছি, আপনাকে আমি ডাকছি, কিন্তু শুধু আপনি একাই জবাবটা দিচ্ছেন যে আমার খাওয়া হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তেমনি ওই আনসারী ব্যক্তির বিবি সুন্দর করে আপনার দুটো রুটিকে বানিয়ে ওই মেহমানের সামনে আপনার যেন দাস্তারখানাকে বিছিয়ে দিয়ে, আপনার গ্লাস আর আপনার জলকে এগিয়ে দিয়ে ওই মেহমান বারবার করে বলছেন, ও ওগো আনসারী ব্যক্তি, ওগো মেজবান, আপনি আমার সাথে খান, আমি একা খাবো, আর আপনি আমার পাশে বসে থাকবেন, আপনার বিবি দাঁড়িয়ে থাকবে, এটা যেন কেমন বুঝাই, কিন্তু আপনি আমার সাথে খান, আপনি খেতে গেলে আমার মনটাতে তৃপ্তি আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আনসারী ব্যক্তি চিন্তায় পড়ে গেল, আল্লাহ বাড়িতে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কেননা বাচ্চা দুটো আপনার যেন অনাহারে কাজ ছিল, তারপর আমি রসুলের মেহমানের সম্মান করার জন্য আমি বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিয়েছি, আমি আমার বিবিকে এখনো পর্যন্ত অনাহারে রেখেছি, আমিও অনাহারে আছি। কিন্তু যদি আমি ওই আল্লাহ রসুলের মেহমানের পাশে বসে আমি রুটি খেতে আরম্ভ করে দিই, হতে পারে মেহমানের আপনার একটা রুটিতে পেট ভরবে না। এই চিন্তা করে বলছে, ওগো মেহমান আপনি খেয়ে যান, আমি আর খাবো না। আলহামদুলিল্লাহ, আপনি বললেন এতে যথেষ্ট হয়ে গেল, কিন্তু বারবার মেহমান আপনার আপ্যায়ন করছেন। তখন ওই স্বামী বলছেন, বিবিরে শুনে রাখো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, সামনে যে আপনার এই চারাকটা জ্বলছে, এই যে মোমবাতি জ্বলছে, আপনার জন্য প্রদীপটা জ্বলছে, এখানে যে আলো হয়ে আছে। তখন ওই স্বামী বলছে, বিবি তুমি এবার তুমি কি করো, সামনে তুমি চারাকটাকে, লণ্ঠনটাকে, এই মোমবাতিটাকে তুমি বন্ধ করে দাও, তখন সামনের দিকটা অন্ধকার হয়ে যাবে, আর আমি আনসারী ব্যক্তি, আমি যেন মেজবান, ওই মেহমানের রুটিতে হাত দিব, আর আমি হাতটা এমনি এমনি মুখে নিয়ে আসবো, আর খাবারের মতো করে আমি আওয়াজ করে যাব, কিন্তু এতে মেহমান বুঝতে পারবে যে মেজবানও আমার সাথে বসে বসে খাচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতকে নেওয়ার জন্য কতটাই দুনিয়াতে এই কষ্টকর, যদিও পারতে এরকম অভাব আর আপনার জন্য গ্রস্ত পৃথিবীর মানব, ওই আপনার স্বামীর কথা মতো বিবি আপনার জন্য ফু দিয়ে কিংবা হাতের হাওয়া দিয়ে আপনার সামনের প্রদীপটাকে বন্ধ করে দেওয়া হলো, সামনের দিকটা অন্ধকার হয়ে গেল। এবার ওই মেহমানের আপনার রুটিতে মেজবান আপনার এমনি এমনি হাতটাকে নিয়ে যায়, আর ওই হাতটাকে আবার মুখে দেয়, কিন্তু আল্লাহু আকবার, একটুও কিন্তু মেজবান খায় না, শুধু দুই আপনার ওই দাঁতকে উপর আর নিচের এক জায়গাতে করে খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। এতে মেহমান বুঝতে পারবে যে মেজবানও আমার সাথে বসে খাচ্ছে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। জান্নাতটা কিভাবে নিয়েছে, আর ওখানে আপনি কারণ কি পেলেন? নামাজ যদি না পড়ি, মিসকিনকে আহার না দিই, আমি যদি ভিক্ষার ঝুলি ধরেছে যদি আমি তাকে ঘুরিয়ে দিই, জাহান্নামে যেতে হবে। কিয়ামতের দিবসকে যদি অস্বীকার করি, জাহান্নামে যেতে হবে। ফালতু ভদর ভদর করে চায়ের দোকানে যদি সময়টাকে নষ্ট করি, জাহান্নামে যেতে হবে। এই চারটা কারণ মনে রাখবেন। তো এই মেজবান আপনার জন্য এমনি এমনি রুটিতে আপনার হাত নিয়ে যাচ্ছে, আর কত বড় কাণ্ড আপনি বুঝতে পারলেন কি? বাচ্চা দুটো অনাহারে ঘুমিয়ে দিয়েছে, বিবি অনাহারে এখনো পর্যন্ত অনাহারে, স্বামীও অনাহারে। মেহমান খেতে 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 দুটো রুটিকেই খেয়ে নিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। দুটো রুটিকে খেয়ে নিলেন, তাকে তার বাড়িতে বিছানাটাকে বিছিয়ে দেওয়া হলো। এইদিকে মসজিদে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
উঠে যাও মানুষেরা, ঘুমের চাইতে নামাজ উত্তম। তখন যেন ওই দুইজন ব্যক্তি উঠে সুন্দর করে উজু বানিয়ে নামাজটাকে আদায় করলো। আর নামাজটাকে আদায় করে দেওয়ার পর এবার দুইজন, রাসূলের হাদিস বলছেন, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন আল্লাহ রাসূলের মেহমান আর এই মেজবান দুইজন আল্লাহ রাসূলের কাছে তিনারা গেলেন অতি সকাল সকাল। ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে অতি সকালে যেন দুইজন রাসূলের কাছে গিয়েছেন। আর নবীজির কাছে যেমন গিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন, ওরে আনসারী ব্যক্তি তুমি শোনো, আজকে রাত্রে তুমি যে ব্যবহারটা করেছো, আজকে রাত্রে যে তুমি কাণ্ডটা করেছো, আজকে রাত্রে যে তুমি যা এমন একটা সম্মান করেছো, তুমি আশ্চর্যজনক তুমি যে ঘটনাটা করেছো, তুমি ইতিহাস তৈরি করে দিয়েছো। সুবহানাল্লাহ। বাড়িতে তোমার অভাব, দুইটা বাচ্চাকে এই মেহমানের সম্মান করার জন্য বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়েছিলে। তোমার বিবি অনাহারে আছে, তুমিও এখনো পর্যন্ত অনাহারে আছো। আর বাড়িতে তোমার কিছু খাবারের ব্যবস্থা নাই, কিন্তু রাসূলের মেহমানের খাবারের জন্য এতটাই তোমরা পরিবার কষ্ট করলে। নবীজি বলছেন, ওরে মেহমান, ওরে মেজবান, তুমি কান খুলে শোনো, আজকে রাত্রে তোমাদের এই কাণ্ড দেখে, স্বামী আর স্ত্রীর এই ব্যবহারটা দেখে, রাসূলের হাদিস বলছেন, দাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন, আও আযাবা মিন ফাআলিকুমা, এবং আল্লাহ বড় তাআজ্জুব প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই রকম স্বামী আর স্ত্রী এই মেহমানের সম্মান করার কারণে আল্লাহ রাসূল বলছেন, আমি সুসংবাদ দিলাম, স্বামী স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম যদি আমি আচরণ করি, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। আর যদি মিসকিনকে আহার না দিই, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ত্যাগ করে থাকি, তাহলে জাহান্নামে যেতে হবে। আর যদি এইরকম আমি এই আনসারী ব্যক্তির মতো আমি যদি এইভাবে অভাবগ্রস্তকে খাবার খাওয়াই, আর যদি আমি কি করি, আমাকে আল্লাহ ধন দিয়েছে, আমি এই ধনের যদি কি করি, আমি দান খায়রাত করি, অবশ্যই আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা রাসূল কি বললেন? আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জানিয়ে দিলেন। একটা আয়াত আপনাকে বলি, ভালো করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আয়াতটা কি? আল্লাহ বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। তিনটে কথা পেলাম আয়াতটাতে, ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, ফা ইন তাবু, যদি তারা তওবা করে নাই, মাবুদরে জীবনে আর নামাজ ছাড়বো না, মাবুদরে আল্লাহ ধন দিয়েছো, আমি অপচয় নষ্ট না করে আমি মাদ্রাসায় দেব, মসজিদে দেব, ফকির মিসকিনকে দেব, আল্লাহ আমি যেন যেখানে সেখানে ইয়াতিমকে আমি দেব, বিধবাকে দিব। আল্লাহ গো, দুনিয়াতে অনেক মানুষ গ্রামে আল্লাহ অভাবগ্রস্ত মানুষেরা আছে, আমি আল্লাহ তাদের কাছে এই মালকে আমি বন্টন করে দিব। আল্লাহ গো, ফা ইন তাবু, আমি তওবা করলাম জীবনে আল্লাহ, আর আমি অন্যায় কাজে যাব না। তওবা হলো। তারপরে নবীজি আল্লাহর কোরআন বলছেন, ওয়া আকামুস সালাতা, তওবা করলাম আর শপথ নিলাম 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে আদায় করে যাব। 2, 3 নম্বরে আল্লাহর কোরআন বলছেন, ওয়া আতাউজ যাকাতা, এর ধনী মানুষেরা আল্লাহ যদি তোমাকে ধন দিয়ে থাকে, তাহলে ওখান থেকে তুমি কি করো, বাৎসরিক হিসাব করে তুমি মালের যাকাতটাকে বের করে দাও। তো আল্লাহর কোরআন জানালেন 3টি কথা এখানে পেলাম, যদি তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর যদি আমি যাকাতটাকে আদায় করি, তাহলে আল্লাহ জানালেন, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, এরা হলো তোমাদের দ্বীনি ভাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলো তোমাদের দ্বীনি ভাই। যেমন আপনাকে আমি বুঝাচ্ছি, একটা নারী, নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। কি? আল্লাহ পাক রাসূলের কাছে একটা নারী তার মেয়েকে সাথে নিয়ে নবীজির দরবারে এসেছেন। ভালো করে শুনবেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে নাকি? তো আপনার মা আর মেয়ে দুইজন নবীজির দরবারে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল দেখলেন যে ওই নারীর হাতে দুটো সোনার পলা আছে। কি বললাম বলেন তো দেখি? ওই নারীর হাতে দুটো সোনার
পলা আছে। যখনই ওই সোনার দুটি পলা আল্লাহ রসুল দেখলেন, তখন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বলছেন, এই নারী শুনো, আতুহিব্বু, এই নারী তুমি কি পছন্দ করো কিয়ামতের দিন তোমাকে ফারিস্তার দ্বারা দিয়ে, যেমন তুমি দুই হাতে দুটা সোনার পলাকে পড়ে আছো, তো এই সোনার পলাকে যদি পড়ে আছো, তুমি কি পছন্দ করো কিয়ামতের দিনে তোমার হাতে দুটা আগুনের পলাকে পড়ানো হবে? এটাকে তুমি চাও দুটা আগুনের পলা তোমাকে পড়ানো হোক? আর এক রিওয়ায়াত আছে, এই নারী তুমি কি সোনার এই সোনার পলার কি তুমি যাকাত আদায় করেছো? তখন নারীটা বলছেন, যাকাতের অর্থই তো আমি বুঝি না। কেমন অর্থ? নবীজি বলে দিয়েছেন, কোন মানুষের কাছে যদি বাড়িতে যদি 85 গ্রাম সোনা থাকে, তাহলে এই 85 গ্রাম সোনা থাকতে গেলে তোমাকে এই সোনার যাকাতটাকে আদায় করে দিতে হবে। আপনি মার্কেটের রেট জেনে আপনি কি করবেন, এই সোনার আপনি যাকাতটাকে আদায় করে দিতে হবে। কোন মানুষের বাড়িতে যদি 595 গ্রাম যদি আপনার চাঁদি থাকে, তাহলে এই 595 গ্রাম যদি চাঁদি থাকে, তাহলে আপনাকে এই 595 গ্রামের আপনাকে যা হিসাব করে মার্কেটে পাওয়া যায়, যাকাতটাকে আপনাকে আদায় করে দিতে হবে। শুনে রাখুন তো, আপনার বাড়িতে ব্যাংকে 1 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, নবীজি বলছেন এটা বছর লেগে গেল, ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। তুমি বাড়িতে তোমার জমিতে ভুট্টা লাগানো আছে, সরিষা আছে, গম আছে, ধান আছে, শুনে রাখো, ওখান থেকে তুমি গম আর ধানকে তুমি নিয়ে এসে ওখান থেকে তুমি কি করো, সঙ্গে সঙ্গে তুমি ওষুধটাকে বের করে দাও, তাহলে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। ওই নারীটা বলছেন, নবীজি গো শুনে রাখো তো, আমি আপনাকে বলছি এই যাকাতের অর্থ জানি না, যাকাতের মানে আমি জানি না। তখন নবীজির সামনে ওই নারীটা সোনার পলাটাকে আপনার খুলে দিলেন, আর খুলে দিয়ে নবীজির সামনে আপনার ওই সোনার পলাকে খুলে দিয়ে নবীজিকে বললেন, আমি এই সোনার দুটি পলাকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে আমি সাদকা করে দিলাম, আমি দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওই নারী এই কথা বলেছেন? নবীজি গো আপনি শুনেন তো, দুনিয়াতে কতদিন বাঁচবো? 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি আমি বাঁচবো না। নবীজি গো অন্য নবীর কওমেরা তারা 1000 বছর, 500 বছর, 150 বছর করে তারা বেঁচেছে। নবীজি গো আমরা উম্মতেরা কতদিন বাঁচবো? 60 থেকে 70 বছর, এর বেশি না। তাহলে 60-70 বছর জিন্দেগিতে কেন আমি আয়েশ আরাম করব? আমি এই সোনার পলাকা আমি খুলে দিলাম, শপথ নিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি কোনোদিন আর সোনার পলাকে পরিধান করব না। কেন না? আমি দুনিয়াতে আয়েশ আর আরাম চাই না, আমি আখিরাত বরবাদ করতে চাই না, আমি কিয়ামতের দিনে জান্নাত যেতে চাই। আল্লাহু আকবার। তাহলে কি বুঝতে পারলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি একবার বললেন, সঙ্গে সঙ্গে ওই নারী সোনার পলাকে খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমি আপনাকে এই কথাই বুঝাতে চাইছি, আল্লাহ আপনাকে যদি ধন দিয়ে থাকে, আপনি ওখান থেকে আপনি মসজিদ আর মাদ্রাসাকে আপনি কি করেন? আল্লাহর রাস্তাতে আপনি ব্যয় করেন। জি, যখন আপনি আল্লাহর রাস্তাতে ব্যয় করবেন, অবশ্যই আপনার মালটা পবিত্র হয়ে যাবে, আপনার মালটা পবিত্র হয়ে যাবে। আপনার যদি মালটা হিসাবের মধ্যে পড়ে যায় আর যাকাত টাকা আদায় না করেন, আপনার মালটা অপবিত্রই আছে। আর যখন ওখান থেকে আপনি যাকাত টাকা প্রদান করবেন, তখন আপনি এটা জেনে নেন যে এটা অটোমেটিক্যালি আপনার কি হবে, বাকি মালটা আপনার হালাল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলছি, অনেক কথা আছে, অনেক লম্বা চওড়া কথা আছে, শুধু আপনাকে বলবো আর আপনারা শুনবেন সেই কথা নয়। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, ওখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে খরচ করুন। আল্লাহ আপনাকে দান দেওয়ার মতো বা আপনাকে মাল দিয়েছে যে আপনি যোগ্যতা রাখেন যে হ্যাঁ আমি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা আমি দিতে পারবো, এরকম আল্লাহ আমাকে সমর্থক দিয়েছে, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ আপনার বাড়িতে সোনা আর চাঁদি দিয়েছে, আপনি সেগুলোকে দিলে, রাসূল বলেছেন এগুলো সুন্নাতি দান, তাহলে তুমি এগুলোকে দিবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যদি আমাদের এই বদ চলন থাকে, 4টা যদি আমাদের এই বদ স্বভাব থাকে, কি নামাজ ত্যাগ করা, আর কি ফকির আর মিসকিনকে আহার না করা, আর দান খায়রাত না করা, আর আপনার আখিরাত দিবসকে বিশ্বাস না করা, আর ফালতু ভদর ভদর করে গল্প করা,
এই চারটা যদি স্বভাব আমার আর আপনার ভিতরে থাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোরআন স্পষ্ট বলছেন। তাহলে ওই আনসারী ব্যক্তি থেকে আপনি কথাটাকে উঠান মগজে, যে কিভাবে জান্নাতটাকে তারা হাসিল করলো স্বামী আর স্ত্রী। যেই নারীর হাতে সোনার পলা, নবীজি বলা মাত্রই সোনার পলাকে সঙ্গে সঙ্গে খুলে দিলেন যে আমি জাহান্নামের লোকরি হতে চাই না, আমি আখিরাত বরবাদ করতে চাই না, আমি আখিরাত উজ্জ্বল করতে চাই, আমি যেন আখিরাতটা যেন আমার উজ্জ্বল থাকে, আমি যেন কিয়ামতের দিনে হাসি খুশিতে বসবাস করতে পারি। তো এক বাক্যে নবীজি আমার বললেন আর সঙ্গে সঙ্গে আপনার ওই নারীর সোনার পলাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে বলি, আপনার বাড়িতে যা আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বলেছেন? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোমাকে আমি যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যা তোমাকে দিয়েছি এতেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এতেই আল্লাহর শুকরিয়া। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, আল্লাহ খুব ভালোই দিয়েছো, আল্লাহ আমাকে আরো দাও, আরো যেন আমি বেশি বেশি করে আমি মাদ্রাসার মসজিদকে আমার কাছে চাইতে গেলে যেন আমি দিতে পারি, আমি মনকে উজাড় করার জন্য আমি আল্লাহর রাস্তাতে দিতে পারি। সুবহানাল্লাহ। আর কাজেই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা যদি আবার আপনাকে সমর্থক দিয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে এটাই বলবো, কেননা যে এই আদায়কারী যারা বক্তা বা এই আদায়ের জলসায় বিশেষ করে যদি এই কালেকশনের দায়িত্ব আপনার আদায়ের দায়িত্ব দেওয়া হয়, তো যত কিছু বলার চেষ্টা করি না কেন তারপরে একটা দায়িত্ব থাকে, তখন ওই দিকে কথাকে নিয়ে যেতে হয় কালেকশনের জন্য। বিশেষ করে আমি আপনাকে লম্বা কিছু কথা না শুনিয়ে আমি আপনাকে উদ্দেশ্য দিকে সরাসরি যাচ্ছি। কথা হলে এটাই যে আনসারী সাহাবী আপনার জন্য ওই এইভাবে মেহমান নওয়াজি করে স্বামী আর স্ত্রী জান্নাতটাকে লাভ করলেন। যেই নারী সোনার পলাকে খুলে দিলেন জান্নাতটাকে নেওয়ার জন্য, আমি আপনাকে বলছি যদি এইরকম আমরাও যদি তাদের মতো চরিত্রবান হই, অবশ্যই আমরাও কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। কাজেই আমি আপনাদেরকে বলবো, এই মিয়াপুর গ্রামের বাবা ভাই আর মায়েরা বোনেরা সকলকে আপনাদেরকে বলবো, যারা আপনারা এই জায়গাটা আছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য যা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, আমি আপনাকে বলবো যে আপনার জন্য আশারে মুবাশশিরা এরা 10 জন, কারা যারা আপনার জন্য নবীজি বলেছেন অবশ্যই তোমরা আল্লাহর জান্নাতে যাবে। আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম আল্লাহ পাক রাসূল নিয়েছিলেন। প্রথম নম্বরে যার নামটা নিয়েছিলেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজে আমি আপনাকে বলবো, এই করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার যেন 10টা সাহাবীর নাম নিয়েছেন যে এরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তবে আমি আপনাদেরকে বলবো, কোন কি আল্লাহর বান্দা আছেন, আমি 10টা কলমের ভিতরে আমি অন্তত 5টা কলম আমি আপনাদেরকে বলবো, কে এমন আছে আল্লাহর ওয়াস্তে আপনারা 1 লক্ষ টাকা 50,000 40,000 20,000 10,000 করে আপনার দেওয়ার মতো যোগ্যতা রাখেন বা আপনারা দিতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমি অন্তত এটা শুরুর জন্য আমি আপনাদেরকে চাইছি যে হ্যাঁ আপনি 1 লক্ষ দিতে পারবেন, সেটাকে আমি হাতে রাখছি। কিন্তু আমি আপনাকে বলছি অন্তত 10টা কলম আল্লাহর ওয়াস্তে কে এমন আছেন যে হ্যাঁ 10,000টা টাকা আমি একজন সর্বপ্রথম দিচ্ছি, কোন আল্লাহর বান্দা আছেন হাতটাকে উঁচু করে এই মসজিদের জন্য আপনারা এই হাতটাকে লম্বা করে দিবেন। ওই আনসারী ব্যক্তির মতো, যে আনসারী ব্যক্তি বাড়িতে এরকম অভাব থাকার পরও তারপর আপনার জন্য এইভাবে আপনার জন্য আল্লাহর রাসূলের মেহমানের সম্মান করেছেন, ওই নারী সোনার পলাকে খুলে দিয়েছেন একমাত্র শুধু জান্নাতটাকে নেওয়ার জন্য। তো কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ 10,000 টাকা সর্বপ্রথম একজন এসে আপনি বলবেন আমার কাছে নেই, আপনার কাছে নেই, আপনি এখানে লিখিয়ে যান, আপনি আগামীকাল 2 দিন পর 4 দিন পর আপনি দিবেন, তবুও আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। কিন্তু আমি আপনাকে 10টা কলমের ভিতরে আমি একজনকে সর্বপ্রথম চাইছি আপনি আসবেন, এসে এই মসজিদের জন্য আমি আপনার কাছে চাইছি। এই জন্য আমি অন্য কিছু বিষয়কে আলোচনা না করে আমি সরাসরি আমি আদায়ের দিকে চলে গিয়েছি। কাজে
কাজে আমি আপনাদেরকে বলছি অবশ্যই আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলছি যে ভাই হাতের ইশারা করেন, আর নয় খাতা কলমে আপনি বলুন হ্যাঁ লিখে দেন, বা আমি নগদ দিচ্ছি সেটাও আপনি বলুন, বাকি দিচ্ছি 4 দিন পরে দেবো আপনি সেটা বলুন। আমি মায়েদেরকে বলবো যেই নারী সোনার পলাকে খুলে দিয়েছিলেন শুধু জান্নাতটাকে নেওয়ার জন্য, আমি ওই নারীদেরকে বলবো আপনাদের কাছে কালেকশনে যাবে, অবশ্যই আপনারা নাকের কানের হাতের পায়ের আপনার জন্য অবশ্যই আপনারা কি করবেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই সুন্নাতের দানকে আপনারা অবশ্যই দিবেন। কি নাম বলেন ভাই? আয়েশ হাজী কথাটা বেড়ার মাঠ। আচ্ছা আচ্ছা, এই গ্রামের বেড়ার মাঠের আয়েশ হাজী উনি 10,000 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। তাহলে একজন আয়েশ হাজী ভাই উনি 10,000 টাকা দিয়েছেন, আমি উনার জোড়াটা চাইছি। কে আছেন যে আমি 10,000 টাকা দেব? আছেন কোন আল্লাহর বান্দা? কি আল্লাহর বান্দি কেউ আছেন যে আমি 10,000? আলহামদুলিল্লাহ। আরেকজন বেনামিতে উনি 10,000 টাকা দিয়েছেন। ভাই আমি একটা কথা আপনাদেরকে বলবো, একটু হ্যাঁ না বলেন না। বদরের প্রান্তে যেটা সব চাইতে মর্মান্তিক যেটা ইসলামের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধ সংঘটিত হয়। আমি আপনাদেরকে বলছি এই বদরের যুদ্ধতে সর্বপ্রথম মুসলমানের দিক দিয়ে আপনার 3টা পালোয়ান নেমেছিল। কে কে? আলী, হামজা আর ওবায়দা বিন হারিস। ওবায়দা বিন হারিস 3টা পালোয়ান নেমেছিল। তো ওবায়দা বিন হারিসকে একটা কাফের সুযোগ পেয়ে তার কাঁধে মেরে দেয়, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। এবার তখন আপনার ওখান থেকে আপনার যেন ওই জিহাদের ময়দান থেকে মাঠ থেকে তাকে তুলে নিয়ে এসে নবীর দরবারে এসে হাজির করা হলো। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই আপনার ধুলা আর বালিকে ঝেড়ে দিলেন, মুখটাকে ধুয়ে দিলেন। তারপরে তখন ওবায়দা বিন হারিস বলছেন নবীজি গো, আমি লড়াই করেছি তো আমি ইসলামের জন্য করেছি, আমি কোরআনকে বাঁচানোর জন্য করেছি, আমি আমার জানটাকে দিয়েছি তো আমি ইসলামকে বাঁচানোর জন্য দিয়েছি। তো নবীজি আপনি আমাকে একটা কথা বলুন, একটা কাফেরকে কাতাল করে আমি ওবায়দা বিন হারিস দোজখ পাঠিয়ে দিয়েছি, তো নবীজি আপনি বলেন তো আমি শহীদের মর্যাদাটা পেয়েছি কিনা, আমি মরে যাওয়ার পরে শহীদের মর্যাদা পাবো কিনা? নবীজি বলছেন ওবায়দা বিন হারিস তুমি অবশ্যই শহীদের মর্যাদা পেয়ে গিয়েছো, মরার পরে তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। ইতিহাস প্রমাণ করে ওবায়দা বিন হারিস একটু মুচকি টানে হাসি দিলেন, আর হাসি দিয়ে ওবায়দা বিন হারিস নবীর কাছে থেকেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আপনাকে বলছি এই ইসলামকে বাঁচানোর জন্য জানটা দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলছি জান চাই না, আপনার মালটাই চাইছি। 2 জন 10,000 হয়েছে। এই 3 নম্বরে কোন আবজন আপনার বীর মুজাহিদ পালওয়ান আছে যে আমি 10,000 টাকা দেব? কে আছেন? 2 জন হয়েছে। ওবায়দা বিন হারিসের মতো কেমন আছে যে আমি দিচ্ছি 10,000? আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান পিতা নাজির শেখ উনি দিয়েছেন 5,000 টাকা। আচ্ছা, আর কেউ 5,000 টাকা দিয়ে ইনার জোড়াটা হতে পারবেন? 3টা তাহলে বদরের প্রান্তে আমি পালওয়ানকে পেয়ে যাব। ইনার জোড়াটার জন্য কে আছেন যে 5,000 টাকা? কত আছে না? মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ সাদরে করুন। জি জি জি। আচ্ছা, আপনারা একজন এখানে কাছে একটু হেল্প লাগবে। নানু, ও নানু শুনুন শুনুন শুনুন, একটু আসেন। আপনার কাছে আর একটু দাবি করছি। আমি তো জানি না আপনি কেমন মানুষ, কেমন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে। আমি একজন নতুন মানুষ। তো যখন আমি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। কিছু একটু যখন দাবি করেছি দেন আল্লাহর রাস্তে। আচ্ছা, ওটা পর হচ্ছে একটু বলেন যে একজন 5,000, এখানে 5,000, 3টা কলম 10,000 হলো। কিন্তু আমি যদি আপনাকে হিসাব লাগাই তা আল্লাহ রসুলের 2টা শ্বশুর 2টা জামাই। আল্লাহ রসুলের 2টা শ্বশুর কে জানেন? যে আবু বকর সিদ্দিক
এটা রসুলের শ্বশুর। উমর ফারুক রসুলের শ্বশুর, আর জামাই হচ্ছে আলী এবং উসমান। তাহলে আবু বকর আর উমর দুটো শ্বশুর হয়ে গিয়েছে, আলী হয়ে গিয়েছে। উসমান এমন একটা সোজা মানুষ, আমি আপনাকে বলছি উসমানকে ছেড়ে দিয়েন না। 4 নম্বরের 4 কলম আমি আপনাকে আর 10,000 টাকা চাইছি। কে আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি? বলুন আল্লাহর ওয়াস্তে যে আমি দিচ্ছি 10,000 টাকা। 3টা কলম পেয়েছি, আমি আর একটা কলম চাইছি যে আপনার জন্য আবু বকর, উমর আর আলী এই 3 জন হয়েছে। নবীজির জামাই আরেকজন বাকি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এর মতো আরেকজন আল্লাহর বান্দাকে চাইছি যে হ্যাঁ আমি দিচ্ছি 10,000 টাকা। কে আছেন বলুন? আপনার কাছে হ্যান্ডকাশ নেই, আপনি এখানে লিখে দেন, আপনি আগামী কাল দিবেন। কিন্তু আপনাকে বলছি যে কালেকশনের জন্য আমি বক্তৃতাকে একটু কেটে রেখেছি, কাজে আপনাকে বলছি যে আপনি একটু বলুন আল্লাহর ওয়াস্তে যে হ্যাঁ আমি 10,000 টাকা দিচ্ছি। কেমন আছেন? কে আছেন যে আমি দিচ্ছি? মেহেরবানি করে একটু হাতের ইশারা করবেন, বা যারা মাইকের আওয়াজ আনাচে কানাচে আপনারা শুনতে পাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য আপনারা দিয়ে পাঠাবেন। আসুন আল্লাহর ওয়াস্তে আসুন। কেমন আছেন? কার ভরসায় আছর এমন, কার ভরসায় আছর এমন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছর এমন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কাঁদন।